ভাইরাল হই বা না হয়, আজকে যে খেলাটা দেখলাম না, সেটা আমি জীবনও ভুলবো না। আমি গিয়েছিলাম জলপাইগুড়ি জয়পুর চা বাগানের ফুটবল ফাইনাল। বুঝতেই পারতাম না যে ফুটবল খেলা এখানকার মানুষের রক্তে মিশে আছে। প্রায় 1 মাস ধরে চলছিল এই টুর্নামেন্ট। আজ তার ছিল গ্র্যান্ড ফিনালে, ভান্ডিপাড়া চা বাগান ভার্সেস কল্লাবেলি চা বাগান। দুই টিম মানে একদম ফাইট। খেলা শুরু হওয়ার আগে উত্তোলন হলো আমাদের দেশের তিরঙ্গা, মানে আমাদের জাতীয় পতাকা। গর্বে তো বুক ফুলে গেল। তারপর মাঠে ঢুকলো দুই টিম আর গাওয়া হলো জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा। যেটা শুনে তো গায়ের রোম খাড়া হয়ে গেল। ঠিক 5টা বাজতে শুরু হয়ে গেল খেলা। আর শুরু হওয়ার ঠিক 2 মিনিটের মধ্যেই ভান্ডিগুড়ির গোল। মাঠে একদিকে উল্লাস আর একদিকে স্তব্ধতা। তারপর হয়ে গেল হাফ টাইমের স্কোর, মানে 1-0। আর হ্যাঁ, খেলা কিন্তু মোট 60 মিনিটে, মানে 30 মিনিট 30 মিনিট করে ভাগ করে। দ্বিতীয়ার্ধে ভান্ডিগুড়ি আর থামলো না, আরো দিয়ে দিল দুটো গোল, মানে যাকে বলে ঠান্ডা মাথায় প্লে। শেষে স্কোর 3-0 আর ভান্ডিগুড়ি চা বাগান হয়ে গেল এবছরের চ্যাম্পিয়ন। তারপর রানার্স কল্লাবেলি পেল 50,000 টাকা আর একটি ট্রফি, আর চ্যাম্পিয়ন ভান্ডিগুড়ি পেল 70,000 টাকা আর একটি চ্যাম্পিয়ন ট্রফি। আর ম্যান অফ দ্য ম্যাচ তো রয়েছেই। আর সবচেয়ে বড় কথা, এই পুরো টুর্নামেন্টটা চলছিল শুধু লোকাল ভলেন্টিয়ারদের মাধ্যমে। না কোনো পুলিশ, না কোনো ক্যাচাল, শুধু খেলা, উত্তেজনা আর ডিসিপ্লিন। এটাই তো আসল স্পোর্টসম্যানশিপ, তাই না? তোমরা কি এমন কোনো খেলা দেখে এক্সাইটেড হয়েছিলে? তো কমেন্টে জানাতে পারো। আর এমন ব্লগ দেখতে চাইলে ফলো করে পাশে থেকো। আর এই জিনিসটাই প্রমাণ করে, খেলাকে ভালোবাসলে নিয়ম আর শৃঙ্খলা আপনাদেরই চলে আসে।